ফুটবল লিগ শুরু হয়েছে, আপনারা জানেন অলরেডি তৃতীয় ডিভিশনের খেলা চলছে। তো আজকে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যারা অ্যাফিলিয়েটেড বি ডিভিশনের ক্লাবগুলি আছে 9টা ক্লাব, ওনাদেরকে নিয়ে আমরা আজকে এখানে বৈঠক করলাম। বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে আগামী দিনে বি ডিভিশনের খেলা শুরু করতে যাচ্ছি তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা। এই 9টা বি ডিভিশনের ক্লাব হচ্ছে স্কাইলার্ক, NSRCC, মৌচাক, পুলিশ রিক্রিয়েশন ক্লাব, নবোদয়, ত্রিপুরা স্পোর্টস স্কুল, কল্যাণ সমিতি, ভারততত্ত্ব সংঘ, বীরেন্দ্র ক্লাব। তো এই সবটি ক্লাবগুলিকে সঙ্গে নিয়ে আমরা লটারির মাধ্যমে ফিকচার আমরা করে নিয়েছি এবং আমাদের প্রথম খেলা প্রথা অনুযায়ী 19 তারিখ 3:30টায় আমরা উদ্বোধন করতে যাচ্ছি। স্কাইলার ক্লাব বনাম NSRCC 19 তারিখে আমাদের খেলা শুরু হবে এবং এই ফিকচার অনুযায়ী যদি মাঝখানে কোনো রকম আমাদের ব্যতিক্রম না ঘটে আমাদের বি ডিভিশনের খেলা শেষ হবে 16ই আগস্ট। এখানে সবগুলি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সবাইকে আমরা যা যা কাগজপত্র বা লিগ রুলস যা যা দেওয়ার সব কিছু বলে দিয়েছি। এখানে 21 বছরের নিচে 2 জন প্লেয়ার মাঠে অবশ্যই থাকতে হবে। ইন্টারস্টেট 2 জন যদি মাঠে খেলতে পারবে, আর লিয়েনে 3 জন প্লেয়ার নিতে পারবে। তো এই জিনিসগুলি আমরা ওদের সমস্ত ক্লাবগুলিকে বুঝিয়ে দিয়েছি এবং আগামী 3 দিনের মধ্যে সবাই এন্ট্রি নিতে হবে। দ্যাট ইজ 7 তারিখের মধ্যে সমস্ত ক্লাবগুলিকে এন্ট্রি নিলে আমরা 8 তারিখ পূর্ণাঙ্গ ফিকচার আমরা পাবলিশ করে দেব এবং এবার রেজিস্ট্রেশনেরও আমরা সময়সীমা ধার্য করে দিয়েছি। 3টা পর্যায়ে আমরা খেলোয়াড়দের ক্লাব ভিত্তিক রেজিস্ট্রেশন করা হবে। প্রথম যেই 3টা ক্লাব আছে তারা 16 তারিখ করবে, এরপরের 3টা ক্লাব 17 তারিখ করবে, এরপরের 3টা ক্লাব 18 তারিখ করবে। এইভাবে ক্লাবগুলির সঙ্গে আমরা আলোচনা করেছি। খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের এই আজকের সভা শেষ হয়েছে। আমি যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ সরকার, আমার এই লীগ কমিটির সেক্রেটারি তপন সাহা, আমার লীগ কমিটির চেয়ারম্যান চঞ্চল রঞ্জিত তথা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি।